সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি আবুল কালাম আজাদ। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যাকাণ্ডের স্মরণে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে দিবসের প্রথম প্রহরে গতরাত ১২টা ১ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, খুলনা প্রেস ক্লাব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খুলনা জেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসাম জামশেদ খন্দকারের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি কানিস ফাতেমা লিজা, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আহম রুহুল আমিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এদিকে জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের সকল মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং সকল মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রিজাউল করিমেতে প্রধান অতিথি এবং উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান বিশেষ অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী এতে মুখ্য আলোচক ছিলেন। চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে বিভিন্ন স্কুলের ডিন বৃন্দ, ডিসিপ্লিন প্রধান ও শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এর উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাকসুদ হেলালি এতে প্রধান অতিথি ছিলেন। ছাত্র কল্যাণের পরিচালক প্রফেসর ড BM ইকরামুল হকের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দলীয় কার্যালয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল। এদিকে সাতক্ষীরায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদের নেতৃত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে যশোর কেন্দ্রীয় চাঁচড়া বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে অনুরূপ এক আইন শৃঙ্খলা কমিটির সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শহরে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক বন্ধের ব্যবস্থা গ্রহণ এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ সুপার, সিভিল সার্জন ও প্রেস ক্লাবের সভাপতি সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট।
সাতক্ষীরা দেবহাটা উপজেলার আছিমতলা স্কুল মাঠে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চাঁদপুর যুব সংঘ 37 রানে কাজিরহাট ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। ফুটবল সাতক্ষীরা সদর উপজেলার ভাদ্রা ফুটবল মাঠে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় কুশখালী ইউনিয়ন ফুটবল একাদশ 2-0 গোলে লাফসা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষ আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।